হরিপুর গ্রামে রামু নামে একটা ছেলে ছিল। সে রোজ গ্রাম থেকে শহরে গাড়ি চালাতে যেত। শহরে রমেশ দত্ত নামে একজন ধনী ব্যবসায়ী ছিল। সেই রমেশ দত্তের বাড়িতেই রামু ড্রাইভারের কাজ করত। রামুর সংসারে ছিল বুড়ি মা আর ছোট বোন। গাড়ি চালিয়ে যা রোজগার হতো তাতেই কোনো রকমে দিন চলত। একদিন সকালে রমেশবাবু বললেন, চল রামু, আজ একটু শহরের বাইরে জমি দেখতে যাব। ঠিক আছে বাবু। গাড়ি যত শহর ছাড়িয়ে এগোতে লাগল ততই রাস্তা ফাঁকা হয়ে গেল। চারদিকে জঙ্গল, আকাশও কেমন মেঘলা। ঠিক সেই জায়গায় পৌঁছতেই গাড়িটা খারাপ হয়ে গেল। এই জায়গাটাই তো। বাবু, এই জায়গাটা কি আগেও কেউ কিনেছিল? হ্যাঁ, কিন্তু কেউ বাড়ি বানানোর আগেই জায়গা বিক্রি করে দেয়। বাবু, গাড়ি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা বিকট হাসি। হঠাৎ পাশের ভাঙা কুঁয়োর ভেতর থেকে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর পেতনি। ঠিক তখনই সেই ছায়ামূর্তি রমেশবাবুর দিকে এগিয়ে গেল। ভাঙা গলায় বলল, এখানে বাড়ি বানাবি? বাহ বাহ, খুব ভালো। এই আমাকে দিবি রে বাড়িটা? আমি তোদের কিচ্ছু করব না। দে না আমাকে একটা বাড়ি বানিয়ে, দে দে। পেতনিটা রমেশবাবুর গলা টিপে ধরে, তারপর রামুর দিকে এগুতে থাকে। রামু কি করবে ভেবে না পেয়ে সেখান থেকে কোনো রকম পালিয়ে বাঁচে। পরের দিন সকালে পুলিশ ও গ্রামের লোকেরা ওই জমিতে গিয়ে রমেশবাবুকে খুঁজতে থাকে। কিন্তু অনেক খোঁজার পরও রমেশবাবুর কোনো রকম খোঁজ পাওয়া যায় না। সেই ঘটনার পর থেকে রামু গাড়ি চালানো ছেড়ে দেয় এবং তাদের গ্রামের বাজারে একটা দোকান খোলে। সেই দোকান চালিয়েই তাদের সংসার চলে। এখনও লোকমুখে শোনা যায়, আজও নাকি গভীর রাতে ওই রাস্তায় গাড়ি চললে শোনা যায় এক নারীর ভয়ানক হাসি। এই রকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেল লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।